আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো ক্লাস 12-এর বাংলা। এর আগে তুলে ধরেছি বিভাব নাটকটি। দুটি নাটক আছে, বিভাব নাটক এবং নানা রঙের দিন। বিভাব নাটক এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো নানা রঙের দিন যে নাটকটি। তো দুটির মধ্যে একটি ব্রট আসবে এবং শট আসবে। তো যদি পুরো নাটকটা আমার শোনো তাহলে অবশ্যই তোমরা ব্রড শর্ট সহ সব উত্তর দিতে পারবে। যদি আমার এই নাটকটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। তো আজকে যে নানা রঙের দিন যে নাটকটি, এই নানা রঙের দিন নাটকটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে মূল যে চরিত্র দুটি, একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, একটি হচ্ছে কালীনাথ বন্দ্যোপাধ্যায়। তো রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটককে বড় ভালোবাসেন। নাটক তার একমাত্র ব্রাত্য বিষয়। নাটক ছাড়া উনি কিছুই বোঝেন না। তো এই নাটকের জন্য উনি পুলিশের চাকরি ছেড়েছেন। নাটকের জন্য তার প্রেমিকাকে বর্জন করেছেন। নাটকের জন্য আত্মীয় স্বজনের বাড়ি যাননি। তো যখন বর্তমানে বয়স হচ্ছে আজকে রজনীকান্তের 68 বছর, কিন্তু উনি অভিনয় করেছেন 68 বছরের মধ্যে 45 বছর। তো এরকমই একদিন নাটক যখন তিনি করতে যান, করার পরে অভিনয় করার পরে যখন তিনি বেরিয়ে আসছেন, তখন দেয়ালের গায়ে কোনো অদৃশ্য হাত লিখে দিয়ে গেছে যে রজনীকান্ত আর অভিনয় করতে পারেন না। তো এটা দেখে ওনার মন ভেঙে যায়। সেদিন থেকে উনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। আগে বড় বড় নাটকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু আজকে যখন দেখেছেন যে কোনো অদৃশ্য হাত দেয়ালের গায়ে লিখে দিয়ে গেছে, রজনীকান্ত আর অভিনয় করতে পারেন না। কিন্তু উনি দেখতে চেয়েছিলেন যে যদি উনি দেয়ালের গায়ে দেখতে পেতেন যে রজনীকান্তের মতো দ্বিতীয় অভিনেতা আর জন্ম নেবেন না, তাহলে তার এটা সফল হতো, তার জীবনটা সফল হয়ে যেত। কিন্তু তিনি উল্টো দেখেন যে রজনীকান্ত চট্টোপাধ্যায় আর অভিনয় করতে পারেন না। কোনো দর্শক দেয়ালের গায়ে লিখে গিয়েছিলেন। সেদিন থেকে তার মন ভেঙে যায়। তো আজকে নায়কের চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে একটি অভিনয় ছিল দিলদার নাটকে, দিলদারের ভূমিকায়। তো দিলদারের পোশাক পরে আজকে নাটক করার পরে উনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েন। এই গ্রিন রুম থেকে যখন ঘুম ভাঙে তখন নাটক শেষ হয়েছে। প্রত্যেক দিনের মতোই তিনি রামব্রিজকে ডাকেন। রামব্রিজ হচ্ছেন ট্যাক্সি চালক, কিন্তু রামব্রিজকে ডেকে পান না। তখন রজনীকান্ত বলেছিলেন যে লোকটি গেল কোথায়, রামব্রিজের কথা। তো কাউকে দেখতে না পেয়ে উনি চেপে যান মঞ্চের উপরে। মঞ্চ দেখেন ফাঁকা, নাটক তখন শেষ হয়ে গেছে। তো সেই মঞ্চের উপরে জ্বলন্ত মোমবাতি নিয়ে তিনি ওঠেন। ওঠার পরে ওই গ্রিন রুমে আজকে ঘুমিয়েছিলেন কালীনাথ। এই কালীনাথ সেন হচ্ছেন এই নাটকের একজন প্রম্পটার। প্রম্পটার কি? যিনি বাক্য সংলাপ সাজিয়ে দেন। তো কালীনাথ গ্রিন রুমে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে তো আজকে মঞ্চে কে দাঁড়িয়েছিলেন? রজনীকান্ত চট্টোপাধ্যায়। তো কালীনাথও আজকে গ্রিন রুম থেকে উঠে ময়লা পাঞ্জাবি এবং কালো চাদর পরে মঞ্চের ওপরে উঠে যান, যেখানে দাঁড়িয়েছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। সেখানে 60 বছর বয়সী কালীনাথ, যার কাজ হচ্ছে এই নাটকে বাক্য সংলাপকে সাজিয়ে দেওয়া, সেই মঞ্চের উপরে ওঠেন। তখন কালীনাথ রজনীকান্তকে বলেন যে আপনি ব্রাহ্মণ মানুষ,
আপনাকে মিছে কথা কইব না। আপনি এই যে আমার গ্রিন রুমে ঘুমিয়ে যাওয়ার কথাটা মালিকের কানে তুলবেন না, নইলে আমার চাকরি যাবে। মানে গ্রিন রুমে ঘুমানো নির্দেশ ছিল না কালীনাথের, কিন্তু আজকে উনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। তাই মঞ্চের উপরে উঠে রজনীকান্তকে বলেন যে আমি এই আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে মিছে কথা কইব না। আমি যে গ্রিন রুমে ঘুমিয়েছিলাম, আপনি মালিকের কানে এই কথাটি তুলবেন না। যাই হোক, তো রজনীকান্ত তখন কালীনাথের সামনে কিছু কথা বলেন। কি কথা? এই যে রজনীকান্ত আজকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, পূর্বে নায়কের চরিত্রে অভিনয় করতেন নাটকে। তো আজকে রজনীকান্ত কালীনাথকে বলছেন যে দেখো কালীনাথ, আমি এই নাটকের জন্য পুলিশে চাকরি ছেড়েছি। আমি এই নাটকের জন্য আমার প্রেমিকাকে বর্জন করেছি। এই নাটকের জন্য আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইনি, একমাত্র দর্শকের মন পাবো বলে। কিন্তু যাদের জন্য এত কিছু করলাম, তারাই আজকে আমাকে ভুলে গেলেন। তো আজকে আমাকে রিক্ত, একা এবং শূন্য বলে মনে হচ্ছে। কেন? এটা একটা প্রশ্ন হতে পারে পাঁচ মাসকে। আমি রিক্ত, আমি শূন্য, আমি একা। তাহলে এটা বলতে হবে যে রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটককে বড় ভালোবাসেন, নাটকের জন্য প্রেমিকাকে বর্জন করেছিলেন, পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়ি যান না। যাদের জন্য এত কিছু করলেন, তারাই আজকে তাকে ভুলে গেল। তাই তার মনে হচ্ছে আমি রিক্ত, আমি শূন্য, আমি একা। এটা একটা প্রশ্ন হতে পারে। কালীনাথকে রজনীকান্ত আরো বললেন যে আজকে 3 টাকা ধার নিয়ে মদ্যপান করেছিলেন। কেন? এই যে ব্যথা বেদনা তার মনের মধ্যে, সেটাকে একটু নিবারণ করার জন্য রজনীকান্ত কালীনাথকে আজকে স্টেজের উপরে বলছেন যে দেখো কালীনাথ, যাদের জন্য আমি এত কিছু করলাম, চাকরি বর্জন, প্রেমিকা বর্জন, আত্মীয় স্বজনের বাড়ি যায়নি। আমি যখন শাহজাহান মেন চরিত্রে অভিনয় করেছি, তখন আমি কত মেডেল, কত হাততালি, কত শংসাপত্র পেয়েছি। আজ সবই আমার কাছে ব্যর্থ। মানে ওগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। কেন? আমি চেয়েছিলাম দর্শকদের ভালোবাসা, কিন্তু দর্শকরা আমাকে ভুলে গেল। এটাও একটা প্রশ্ন হতে পারে 5 মার্কে, যে আমার কাছে আজ সবই মূল্যহীন। কার কথা বলেছে? হাততালি, মেডেল, শংসাপত্র। আগে যখন উনি নাটক করতেন, বহু হাততালি, বহু শংসাপত্র, বহু উপহার তিনি লাভ করেছেন, কিন্তু যেটা পাওয়ার কথা সেটা উনি পেলেন না। কি? মানুষের ভালোবাসা। তাই তিনি বললেন যে আমার কাছে হাততালি, শংসাপত্র এগুলো সবই অর্থহীন। আরো বললেন কালীনাথকে যে আমার বর্তমান বয়স হচ্ছে 68 বছর, কিন্তু আমি 45 বছর ধরে অভিনয় করেছি। আমি এই নাটকের জন্য পুলিশের চাকরি ছেড়েছি, প্রেমিকাকে বর্জন করেছি, আত্মীয় স্বজনের বাড়ি যাইনি। তো এই যে তার যে মনটা খারাপ আজকে, তো কিছুক্ষণের জন্য তিনি বর্তমান অবস্থা ভুলে গিয়ে অতীতের কথা তার মনে পড়ে যায়। মনে পড়ে গেলে কালীনাথের সামনে অতীতের যে নায়কের চরিত্রে যে অভিনয়, তিনি একের পর এক সংলাপগুলো কালীনাথের সামনে বলতে থাকেন। আর বলতে বলতে তিনি বলেন যে দেখো কালীনাথ, যে শিল্পকে যে ভালোবেসেছে, বার্ধক্য বাধা হতে পারে না। এর মানে কি বলতে চাইছে কালীনাথকে রজনীকান্ত চট্টোপাধ্যায়? যে আমার বয়স হয়েছে বটে, এখন আমার বর্তমান বয়স হচ্ছে 68 বছর,
কিন্তু আমি এখনো অভিনয় করার ক্ষমতা রাখি। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাই হতে পারে যে শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না। তার মানে রজনীকান্তের শিল্প কি? নাটক করা। তিনি ৪৫ বছর ধরে নাটক করেছেন। নাটক তার রক্তে রক্তে মিশে আছে। তাই তিনি বলছেন যে ৬৮ বছর বয়সে অনর্গল তিনি পূর্বের যে নায়কের চরিত্রে সংলাপগুলো কালীনাথের সামনে বলে গেলেন। আর বলতে বলতে মানে বাস্তব অবস্থাকে ভুলে গিয়ে তিনি পূর্বের কথাগুলো মনে করতে করতে সংলাপগুলো যে পূর্বের নাটকে তিনি বলেছিলেন কালীনাথের সামনে অনর্গল সেই সংলাপগুলো তুলে ধরতে ধরতে বললেন যে দেখো কালীনাথ, বার্ধক্য শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না। এর মানে হলো যে আমার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো আমি অভিনয় করার ক্ষমতা রাখি। মরা হাতি সোয়া লাখ, এটা হচ্ছে রজনীকান্তের কথা। তো এটাও উনি বললেন যে আমি আগে নায়কের চরিত্রে, এটা একটা ৫ মার্কের প্রশ্ন এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না। তো এটা পুরো গল্পটা শুনলে অবশ্যই তোমরা লিখতে পারবে। আর কি, যে এখানে বলা হয়েছে যে আমাকে আজকে জোকার এবং ক্লাউন বলেই মনে হচ্ছে। কালীনাথকে অনেক কথাই সেদিন বলেছিলেন, এর মধ্যে এটা একটা ৫ মার্কে হতে পারে যে আজকে আমাকে জোকার এবং ক্লাউন বলে মনে হচ্ছে। আজকে রজনীকান্ত নিজেকে জোকার বা ক্লাউন বলছেন। কেন? যে যখন কোনো নাটকে কোনো জোকারেরা অভিনয় করে, তো যতক্ষণ তারা স্টেজের উপরে থাকে ততক্ষণই তাদেরকে মানুষ সম্মান দেন, আর যখন স্টেজ থেকে নেমে যান তখন আর ওই জোকারকে সম্মান দেওয়া হয় না। তো আমি যতদিন এই নাটক করেছি মানুষ হাততালি শংসাপত্র পেয়েছি, এবং আমি শুনেছি যে অনেকে বলেছে যে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প। কিন্তু আমি দেখছি যে জাতির জন্য এত কিছু করলাম, সংসার বর্জন, পুলিশের চাকরি আমি ছেড়ে দিয়েছি, আত্মীয় স্বজনের বাড়ি আমি যাইনি, যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই আজকে আমাকে ভুলে গেলেন। তাই আজকে আমাকে একটা জোকার বলেই মনে হচ্ছে। আমার অবস্থা হচ্ছে জীর্ণ অট্টালিকার মতো। কেমন? আগে আমি নায়কের চরিত্রে অভিনয় করতাম, বর্তমানে আমি এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করি, আর সামনে দিনে সেটাও আমি পাবো না। তাই রজনীকান্তের মনে হচ্ছে যে আমার অবস্থা হচ্ছে জীর্ণ অট্টালিকার মতো। এই আছি, কখন যেন আমি খসে পড়ে যাব। তার মানে অতীতে আমি নায়কের চরিত্রে অভিনয় করেছি, বর্তমানে আমি এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করি, আর সামনের দিনে আমি সেটাও পাবো না, তার মনে আছে। তাই তাকে অবস্থা মনে হচ্ছে জীর্ণ অট্টালিকার মতো, কখন যেন তিনি খসে পড়ে যাবেন। তো এখানে যে কটা প্রশ্ন আমি বললাম, আরেকটি প্রশ্ন হতে পারে, এখানে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আর শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না, আর যেগুলো আমি বললাম যে আজকে আমাকে জোকার এবং ক্লাউন বলেই কি হচ্ছে মনে হচ্ছে। তারপর যারা বলে নাট্য অভিনয় পবিত্র তারা সব গাধা। তো এই সংলাপগুলো, উত্তরগুলো স্টেজের উপরে কালীনাথকে দিয়েছিলেন। কালীনাথও সেদিন রজনীকান্তকে একটা কথা বলেছিলেন যে দেখো রজনীকান্ত, আমিও এই নাট্য দলের একজন প্রম্পটার, আমি বাক্য সংলাপ সাজিয়ে দিই, আমারও দায়িত্ব কম নয়, কিন্তু আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে থেকে গেছি, আমার কোনো পদোন্নতি হয়নি। তো কখনো কখনো মানুষকে সেটা মেনে নিতে হয়, আমি যেমন মেনে নিয়েছি, তো তোমাকেও এটা মেনে নিতে হবে। এই কথা বলার পরে রজনীকান্ত বাস্তব অবস্থা ভুলে গিয়ে পূর্বের অবস্থাগুলো মনে করতে করতে অনেক কথা বলে ফেলেছিলেন, যে শিল্পকে যে ভালোবেসেছে বার্ধক্য বাধা হতে পারে না, তার উত্তর দিয়ে গেছি। তারপর রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, এই দুটো প্রশ্ন এখান থেকে ভালো করে করো। আর
আজকে আমাকে জোকার এবং ক্লাউন বলে মনে হচ্ছে। কেন উনি বলেছিলেন? তো এই কটা প্রশ্ন যদি করে নাও, তাহলে আশা করি 2025-এর মধ্যে আসবে। আর আমি যে নাটকটা বললাম, তোমরা যদি পুরোটা শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা অনেক শর্ট কোশ্চেনের উত্তর দিতে পারবে। আমি পরবর্তীতে মানে গল্প অনুসারে এখন আমি শুধু বড় এবং কিছু কিছু ছোট সব শর্টগুলো বলে যাচ্ছি। পরে থেকে আমি লেখার মাধ্যমে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবো গল্প অনুসারে। ওই শর্টগুলো করে নিলে অবশ্যই 2025-এ সেগুলো আসবে।